ভাবুন তো একবার, আপনি যদি এক মুহূর্তে আজ থেকে ১০০ বছর অতীতে চলে যেতে পারতেন কিংবা চোখের পলকেই দেখে আসতে পারতেন ভবিষ্যতের পৃথিবীটি ঠিক কেমন হবে। সময় অতিক্রম করে অতীত বা ভবিষ্যতে যাতায়াত করার এ ধারণাকে আমরা বলি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ। এটি কেবল সায়েন্স ফিকশন মুভির কল্পকাহিনী নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের অবিশ্বাস্য কোনো সত্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি টাইম ট্রাভেলের এমন কিছু রহস্যময় ও চমকপ্রদ তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি কি জানেন বিজ্ঞান কিন্তু ইতিমধ্যেই মেনে নিয়েছে যে সময় ভ্রমণ সম্ভব। ১৯০৫ সালে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে প্রমাণ করেন সময় সবার জন্য সমানভাবে চলে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার কাছে যা ১ সেকেন্ড মহাকাশে তীব্র গতিতে থাকা কারো কাছে তা হতে পারে কয়েক মিনিট বা ঘন্টা। আপনি যত দ্রুত গতিতে ভ্রমণ করবেন আপনার জন্য সময় ততটাই আস্তে চলতে শুরু করবে। আলোর গতিতে প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যদি কোনো মহাকাশযান চালানো যায় তবে তার ভেতরের যাত্রীদের জন্য সময় প্রায় থমকে যাবে। শুধু গতিই নয়, মহাকর্ষ বল বা গ্র্যাভিটিও কিন্তু সময়কে ধীর করে দিতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় টাইম ডাইলেশন। যে বস্তুর অভিকর্ষ বল যত বেশি তার কাছাকাছি সময় ততটাই ধীরে চলে। যেমন একটি বিশাল ব্ল্যাক হোলের কাছাকাছি যদি আপনি মাত্র ১ ঘন্টা কাটান তবে পৃথিবীতে ততক্ষণে পার হয়ে যেতে পারে কয়েকশো বছর। এমনকি আমাদের মাথার উপর থাকা জিপিএস স্যাটেলাইটগুলোর ঘড়িও পৃথিবীর ঘড়ির চেয়ে প্রতিদিন কয়েক মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। বিজ্ঞানের নিয়ম মেনে একে প্রতিদিন টিউন করতে হয়। অর্থাৎ এক অর্থে ভবিষ্যৎ ভ্রমণ প্রযুক্তিগতভাবে ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি অতীত ভ্রমণ করতে পারবো? অতীত ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো প্যারাডক্স বা যুক্তির জটিলতা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গ্র্যান্ড প্যারাডক্স। ধরুন আপনি টাইম মেশিনে করে অতীতে গেলেন এবং আপনার নিজের দাদাকে তার শৈশবে কোনোভাবে হত্যা করলেন। তাহলে তো আপনার বাবার জন্মই হবে না, আর আপনারও জন্ম হওয়া অসম্ভব। কিন্তু আপনি যদি জন্ম নাই নেন তবে অতীতে গিয়ে দাদাকে মারলো কে? বিজ্ঞানের ভাষায় এই গোলকধাঁধাকে সমাধান করা এখনো সম্ভব হয়নি। ২০০৯ সালে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একটি মজাদার পরীক্ষা করেছিলেন। তিনি টাইম ট্রাভেলারদের জন্য একটি পার্টির আয়োজন করেন, কিন্তু নিমন্ত্রণপত্র প্রকাশ করেন পার্টি শেষ হওয়ার পর। উদ্দেশ্য ছিল সত্যি যদি ভবিষ্যতে কেউ টাইম মেশিন বানায় সে অতীতে এসে এই পার্টিতে যোগ দিবে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন সেই পার্টিতে কেউই আসেনি। তাহলে কি অতীতে যাওয়া একেবারেই অসম্ভব? বিজ্ঞানীরা বলেছেন আরেকটি উপায় থাকতে পারে, আর তা হলো ওয়ার্মহোল। পদার্থবিজ্ঞানী আইনস্টাইন এবং নাথান রোজেন প্রথম এ ধারণা দেন। ভাবুন তো, একটি কাগজকে ভাঁজ করে যদি দুটি প্রান্তকে এক করে দেওয়া হয় তবে দুটি বিন্দুর দূরত্ব যেমন শূন্য হয়ে যায়, ঠিক তেমনি মহাবিশ্বের স্থান ও কালকে দুমড়ে মুচড়ে একটি শর্টকাট টানেল তৈরি করা সম্ভব, যাকে বলা হয় ওয়ার্মহোল। এই টানেল দিয়ে এক পলকেই লক্ষ আলোকবর্ষ দূরে গ্যালাক্সিতে বা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে সমস্যা হলো ওয়ার্মহোল অত্যন্ত অস্থির এবং একটি চোখের পলকেই ধ্বংস হয়ে যেতে পারে। ইতিহাসের পাতায় এমন কিছু রহস্যময় ঘটনা ও ছবি পাওয়া গেছে যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে টাইম ট্রাভেল সত্যিই ঘটেছিল। যেমন ১৯৪১ সালের একটি ছবিতে ভিড়ের মধ্যে এমন এক যুবককে দেখা যায় যার পরনে ছিল আধুনিক স্টাইলের সানগ্লাস, টি শার্ট এবং হাতে ক্যামেরা। আবার ১৯৮২ সালের চার্লি চ্যাপলিনের একটি ছবিতে দেখা যায় এক নারী কানের কাছে হুবহু আধুনিক মোবাইল ফোনের মতো কিছু ধরে কথা বলছেন। ২০০০ সালের দিকে ইন্টারনেট ফোরাম জন টাইটন নামের এক ব্যক্তি দাবি করেন তিনি নাকি ২০৩৬ সাল থেকে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তৈরি টাইম মেশিনে চড়ে এখানে পৌঁছেছেন। যদিও পরবর্তীতে এগুলোকে অনেকেই ভুয়া বা অপটিক্যাল ইলিউশন বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু রহস্য আজও কাটেনি। সময় ভ্রমণ কি কেবল কল্পবিজ্ঞানের বিলাসিতা, নাকি ভবিষ্যতের মানুষ সত্যি সত্যিই বানাবে স্বপ্নের টাইম মেশিন? তা হয়তো সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে মহাবিশ্বের এই রহস্যময় নিয়মগুলো আমাদের সবসময় নতুন করে ভাবতে শেখায়। বন্ধুরা, আপনার কি মনে হয়, মানুষ কি কখনো অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারবে? আর আপনি যদি টাইম মেশিন পান তবে অতীতে যাবেন নাকি ভবিষ্যতে? কমেন্টে করে অবশ্যই আপনার মতামত জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব রোমাঞ্চকর ও বৈজ্ঞানিক রহস্যময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে।